আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের পরিবারের নতুন সদস্য কিন্তু চলে এসেছে। তো বেশ কয়েকদিনই হয়েছে এনার আগমন হয়েছে, তবে অসুস্থতার কারণে কিন্তু ভিডিও দিতে পারিনি। তো ভাবলাম আজকে আপুদের সাথে আমার আপডেটটা শেয়ার করা যাক। এনার জন্মের কয়েক ঘন্টার মধ্যেই তার বাবা এই ভিডিও ফুটেজটা নিয়েছিল। তো এরপরে ওই দিন আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এটা নতুন বেবির আগমনের 2 দিন পর এই ভিডিও ক্লিপটুকু আমি নিয়েছিলাম, আমার পাশেই শেষ হয়েছিল। আর সেই সময়ই এই ভিডিওর ফুটেজটুকু নিয়েছিলাম। তো আপনারা সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আর আপনাদেরকে যে ডেটের কথা আমি বলেছিলাম ডিসেম্বরের 26 তারিখ, তো ডিসেম্বরের 26 তারিখে কিন্তু আমাদের নতুন সদস্য আমাদের মাঝে চলে এসেছে। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর এখন কিন্তু বাবু আমি দুইজনই অনেকটাই সুস্থ আপনাদের সবার দোয়ায়। তো এরপরে ওই দিনও কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি, যেহেতু আমার ভিডিও সম্পূর্ণ আমি নিজেই করি। তো আমি নিজেই যেহেতু অসুস্থ ছিলাম, তো কোনো কিছু আর ওইভাবে শেয়ার করা হয়নি। এটা ছিল বাবুর 7 দিন বয়সের দিন, জানুয়ারির 1 তারিখ। তো এদিন বাবুর আকিকা করা হয়েছিল। তো আপনারা অনেকেই হয়তো বা প্রশ্ন করবেন যে আপু তোমার ছেলে বেবি হয়েছে না মেয়ে বেবি হয়েছে। তো আমি আজকের ভিডিওতেই বলে দিচ্ছি, আলহামদুলিল্লাহ আমার 2টা জান্নাত। এই যে আমার একটা জান্নাত সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে, আর আরেকটা জান্নাত তো একদমই ছোট্ট, তার আগমন মাত্র 7 দিন ধরে হয়েছে। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। তো এখানে যে 2টা ছাগল আপনারা দেখতে পেয়েছেন। তো একটা আমার দ্বিতীয় বেবির জন্য, মানে নতুন সদস্যর জন্য আকিকা দেওয়া হবে। আরেকটা রোজার জন্য। রোজার আকিকাটা আসলে ওর বাবা অনেক বেশি ব্যস্ততায় ছিল, ওই সময়টা কোনো ছুটি ছিল না, সে কারণে দিতে পারিনি। তো একসাথেই এখন রোজার যে বোন হয়েছে, তো বোনের আকিকা একসাথেই দিয়ে দিচ্ছে ওর বাবা। আর এদিক থেকে নাপিত চলে এসেছিল বাবুর চুলটা মানে ন্যাড়া করে দেওয়ার জন্য। মাশাআল্লাহ বাবুর মাথা ভর্তি কিন্তু বেশ লম্বা লম্বা চুল হয়েছিল। তো চুলগুলো কাটতে একটু মায়াও লাগছিল, আবার অনেক ভয়ও লাগছিল, যেহেতু বাবু খুবই ছোট। তারপরেও যেহেতু 7 দিনের দিন আকিকা দিয়ে চুলটা ফেলে দিতে হবে, সেই সাথে এই চুলের ওজনে স্বর্ণ বা রূপা দান সদকা করতে হবে। তো আমরা সেই নিয়মটাই পালন করছিলাম। আর চুল ফেলাতে কিন্তু বাবুদেরকে একটু অন্যরকম লাগে, তো তারপরেও চুলটা ফেলে দিচ্ছিলাম। তো ইনশাল্লাহ আবার খুব দ্রুত বাবুর মাথায় চুল হয়ে যাবে। আর আমি একটু ছাদে এসেছিলাম এখানে যে কাজগুলো হচ্ছিল, তো সেগুলো একটু দেখার জন্য। তো অলরেডি একটা খাসি কিন্তু মানে কি বলে ছেলা হয়ে গেছে, উপরে যে চামড়াটা হয় সেটা ছেলা হয়ে গেছে। এটা দ্বিতীয়টা। তো এটাও সুন্দর করে কেটে নিচ্ছিল, এই যে এখানে রাখছিল, আর আমি এগুলো একটু দেখছিলাম। আর ছাদে রোজার বাবাও আছে, রোজার বাবা বাসায় একবার যাচ্ছে, বাবুর চুল কামানো দেখছে, আবার ছাদেও আসছে। আর এই যে এটা আমার আব্বু আম্মু কিন্তু 25 তারিখ চলে এসেছিল আমাদের বাসায়। আর বর্তমানে আমার আব্বু আম্মুকে দিয়ে চলে গিয়েছে, আর আম্মু এখনও আমার সাথে আছে। আর ওই যে ওখানে রোজা বসে আছে। ওই দিনটা কিন্তু প্রচুর পরিমাণে শীত ছিল, আর বাহিরে কি পরিমাণ কুয়াশা আপনারা দেখতেই পাচ্ছেন। এই সময়টা কিন্তু প্রায় 12:30 কি 12টা এরকম হবে বেলা। তবে বাহিরে এত পরিমাণ কুয়াশা ছিল আর এত ঠান্ডা ছিল, মানে দেখে মনে হচ্ছিল কেবলমাত্র ভোর হলো। তবে রোজাকে কোনোভাবেই জামা কাপড় পরাতে পারছিলাম না, কারণ ও সিঁড়ি দিয়ে বারবার আপ ডাউন করছিল, দৌড়াদৌড়ি করার কারণে ওর গরম লাগছিল। তো সেই কারণে ও শীতের কোনো জামা কাপড় গায়ে দেয়নি, আপনারা দেখেছেন। তো আমি ছাদে থেকে পরবর্তীতে আস্তে আস্তে একটু বাসায় চলে যাচ্ছিলাম। বেশ কয়েকদিনেরই কিছু কিছু ক্লিপ নিয়েই আজকের ভিডিওটা সাজানো হয়েছে। ওই আকিকার দিনের আর কোনো ক্লিপই কিন্তু আমার নেওয়া হয়নি, যেহেতু অসুস্থ ছিলাম। আর আমার কোনো ভিডিও যেহেতু অন্য কেউ করে দেয় না, তো নিজে নিজে কিন্তু অসুস্থ থাকলে আর ভিডিও করাও হয় না, আপনারা জানেন। আর এটা প্রায় বাবুর বয়স যখন 10-12 দিনের মতো হবে, সেই সময়কার একটা ভিডিও। তো এদিক থেকে আম্মু রুটি বানিয়ে দিচ্ছিল, আর রোজার বাবা রুটিগুলো সেঁকে নিচ্ছিল। তো এই সুযোগে আমি ডাইনিং টেবিলটা একটু ক্লিন করছিলাম। যদিও আমার আম্মু থাকার কারণে আম্মু আমাকে কোনো কাজই করতে দেয় না। এখন পর্যন্ত আমি বাসার কোনো কাজই করি না, সব কিছু আম্মু আর রোজার বাবা সামলায়। তো ওই দিনই শুধু একটু ভিডিও করার উদ্দেশ্যে এই কাজটুকু করছিলাম। আম্মু যেহেতু রুটি বানাচ্ছিল, এই সুযোগে আম্মু যদি রুটিটা না বানাতো তাহলে দেখা গেছে আমাকে এই কাজটাও করতে দিত না। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা
কেমন আছেন এটা আমাকে জানালে আমার খুবই ভালো লাগবে, কারণ আমি হচ্ছে অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো কানেক্ট হতে পারছি না, কোনো ভিডিও দিতে পারছি না। তো আজকে ভিডিওর মাধ্যমে আমাদের সবার অবস্থা তো আপনাদেরকে জানিয়ে দিলাম, তবে আপনারা কেমন আছেন সেটা তো আমি জানি না। তো কমেন্ট করে জানালে আমি খুব খুশি হব এবং কি আমার খুব ভালোও লাগবে। অনেকেই কিন্তু বাবুর ফেসটা এত তাড়াতাড়ি দেখায় না, তবে আমার আপুরা যেহেতু আমাকে অনেক বেশি ভালোবাসে, তারা বাবুকে দেখার অনেক বেশি আগ্রহ প্রকাশ করছে। তো ভাবলাম আপুদের সাথে বাবুর একটু দেখা সাক্ষাৎ করিয়ে দেই। আর আপুরা সবাই হচ্ছে বেবিকে দেখে মাশাআল্লাহ বলবেন, সেই সাথে আমার বাবুর জন্য, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং কি দ্রুত আমিও সুস্থ হয়ে যাই, আপনাদের সাথে রেগুলার কানেক্ট হতে পারি। তো আশা করি আমার প্রিয় আপুরা আমার জন্য এতটুকু তো করবেই, কারণ তারা বরাবরই আমাকে অনেক বেশি ভালোবাসে, আমাকে অনেক বেশি দোয়া করে। তো এই যে এদিক থেকে হচ্ছে আমার দুই মা মিলে রুটি বানিয়ে নিচ্ছিল আর হাজব্যান্ড হচ্ছে ভেজে নিচ্ছিল। তো আসলে আম্মুর শরীরটাও খুব একটা বেশি ভালো নেই, আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। তো এই কারণে দেখা গেছে রোজার বাবা আম্মুকে রান্না বাড়ার কাজ একদমই করতে দেয় না, বাসার রান্না বাড়া সব কিছু রোজার বাবাই করে। তো দাঁড়িয়ে কাজ করতে আম্মুর কষ্ট হয়, সে কারণে আম্মু হচ্ছে আমার দেখাশোনা, বাবুর দেখাশোনা, বাবুর কাজকর্মগুলো বেশি করে। আর এখানে রুটিটাও হচ্ছে বসে যেহেতু বানাতে হবে, সে কারণে আম্মুকে বসে বানাতে দিচ্ছিল আর রোজার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেঁকে নিচ্ছিল। তা আমি হচ্ছে রান্নাঘরে একটু ঢুকেছি আর রোজার বাবা আমাকে জিজ্ঞেস করছিল তুমি রুটি কিভাবে সেঁকো। তো এখানে আমি রুটি কোনোভাবে ফুলাতে পারছিলাম না, তো রুটি ফুলাতে গেলে কিভাবে ভাজতে হয়, তো এই প্রশ্নগুলো আমাকে করছিল, আমি হচ্ছে বলে বলে দিচ্ছিলাম। আর সে হচ্ছে তারপর থেকে এভাবেই ভাজছিল। আর একদম লাস্ট যে রুটিটা, সেই রুটিটা কিন্তু সে অবশেষে ফোলাতেও পেরেছে, তবে তার আগে যতগুলো রুটি ভেজেছে কোনোটাই কিন্তু ফোলেনি। তো যাই হোক, তারপরও সবাই ভালোবেসে একসাথে কাজ করছে, আর এটাই হচ্ছে অনেক বেশি চোখের শান্তি, মনের শান্তি। সব সময় সব কাজ যে অনেক বেশি পারফেক্ট হতে হবে এরকমটা না। আজকের ভিডিওটা খুব বেশি বড় এবং কি অনেক সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, শুধু আমার আপডেটটা আপনাদের সাথে জানালাম। আর আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।